Bonsoir, monsieur. Bonjour. C'est bonsoir. Oh, bonsoir. Oui, c'est bonsoir. Dans la journée, in the daytime, on dit bonjour. In the daytime, on dit bonjour. Oh, Bonjour. date. Oui, Bonjour. daytime, bonjour. हाँ, Et bonjour. in the evening, on dit bonsoir. 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 Oui, bonsoir. Vous vous appelez Noibeddo. Je m'appelle Golam Mostafa. Je m'appelle Je m'appelle নৈবেদ্য। Golam Mostafa. Oh, Vous appelez Noibeddo. OK? oui. Oui. OK. Je suis votre professeur de français. Je suis votre professeur de français. Uh, Moi, moi, je suis votre professeur de français. uh, Try to understand. Moi, 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 je suis professeur de français. professor. Oui. Qu'est-ce que মই, ça এটার অর্থ কি হতে পারে? গেস করেন, আপনি তো নতুন। জি, জি, জি। হ্যাঁ, গেস আ, করেন। আ, হ্যাঁ, আগে একটু বলেন। Je suis professeur de français. Vous êtes étudiant. Vous êtes étudiant de français. Je suis professeur de français. আমি যেটা বুঝলাম এটা অর্থ হচ্ছে আই এম ইয়োর ফ্রেঞ্চ টিচার। Okay. And you are a student. হ্যাঁ, Okay. You are a French student. জি। Okay. Bonsoir, Monsieur Oumair Shikdar. Bonsoir. C'est bonsoir. C'est bonsoir. Monsieur Oumair, Bonjour. ce n'est pas bonjour. Non pas dire. Bon- Non pas dire bonjour. Ce n'est pas bonjour, c'est bonsoir. Bonsoir. Bonjour, bonsoir. Bonjour, Bonjour. bonsoir. Bonsoir. Oui, bonjour, on dit à la journée. Journée, ça veut dire daytime. OK? À la Ok. journée. À la journée, on dit bonjour. After 6 p.m., on dit bonsoir. 6 p.m. থেকে Bonsoir. হ্যাঁ 6 p.m. থেকে এটা ইভিনিং হয়ে যায়। ইভিনিং এর Ok. শুরুটা হয় 6 p.m. এর পর থেকে, মানে 5:59 পর্যন্ত এটা হচ্ছে আফটারনুন থাকে। 6 p.m. হয়ে গেলে সেটা ইভিনিং হয়, এবং ইভিনিং এর পর থেকে আমরা ট্রাই করব বনজুর না বলে বনসোয়ার বলার। ওকে? Ok. প্রবলেম যদি না থাকে ভিডিও ওপেন রাখবেন। একান্তই প্রবলেম হলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কারণ এমনি আমরা ডিস্টেন্সে ক্লাস করছি। হয়তো বা কেউ চট্টগ্রাম থেকে, কেউ খুলনা থেকে, কেউ সিলেট থেকে, কেউ আবার কানাডা থেকে, তাই না? তো এখানে যদি ভিডিও ইন্টারেকশনটা একটু কম হয়, আমরা চেষ্টা করব সবসময় ভিডিওটা এনশিওর করার। মসিউ মিজানুর রহমান, bonsoir. আমার কথা তো ক্লিয়ার আছে নাকি মসিউ নৈবেদ্য? হ্যাঁ, জি, জি, জি। জি। আমি একটু ওকে। অডিওটা একটু কানেকশন করতে গেছে। আমার অডিও প্রবলেম হচ্ছে? না, 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 আমার মানে মাইক্রোফোনটা অন করতে একটু আচ্ছা, সমস্যা আচ্ছা, হচ্ছিল। আচ্ছা। bonsoir. 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 C'est bonsoir. বলছিলাম। Oui, bonsoir. Il y a deux mots. Il y a deux mots. Bonjour. Premièrement, c'est bonjour.
Et après, bonsoir. bonjour, Oui. Et bonsoir. oui, Bonsoir. Soir. bonsoir. Oui. এর এর মাঝে কি বললেন মানে bonjour তো গুড মর্নিং বা হ্যালো, আর bonsoir হচ্ছে গুড ইভিনিং। গুড ইভিনিং মাঝে টাইপের। জি সেখানে এর বলেছিলাম ইলিয়া দোমো। ইলিয়া ইলিয়া দো দোমো। একটা হচ্ছে বংশু, মানে সেখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে বংশু আর একটা বংসোয়া। ইলিয়া দোমো, দে আর টু ওয়ার্ডস। ওকে, comment ça va, monsieur Mejan? Comment allez-vous? Comment ça va? Comment... Oui, oui, comment allez-vous? Oui. Je vous pose une question. Je vous pose une question. আচ্ছা, সবসময় একটা বিষয় ট্রাই করবেন, যদি কোনো ফ্রেঞ্চ ওয়ার্ড শুনে বুঝতে না পারেন, মিলানোর চেষ্টা করবেন যে এই টাইপের ইংলিশ ওয়ার্ড, মানে কাছাকাছি ইংলিশ ওয়ার্ড কোনটা হতে পারে। সাপোজ আমি বললাম যে ক্যাশচিয়ন, ক্যাশচিয়ন, আপনি বুঝতে পারলেন না যে ক্যাশচিয়ন আসলে কি, জাস্ট একটু ইমাজিন করবেন যে আসলে ইংলিশ ওয়ার্ড এর পাশাপাশি কি আছে, কি এমন ওয়ার্ড হতে পারে এটা। ট্রাই করেন তো এটা। ক্যাশচিয়ন, ক্যাশচিয়ন, কি হতে পারে? ক্যাশচিয়ন। ক্লাস, নো, ক্লাস বললে তো আমি ক্লাস বলতাম, ক্লাস, কোন ক্লাস। আপনি কি করছেন? ক্যাশচিয়ন, ক্যাশচিয়ন। ইংলিশ ইংলিশ লেটার দিয়ে ট্রাই করেন যে এগুলো কি হতে পারে এই ওয়ার্ডটা। ক্যালকুলেটর Question. টাইপের কিছু? কোয়েশ্চেন, কোশ্চেন আছে। কোয়েশ্চেন। ওকে, তো কোয়েশ্চেন কে আমরা কি বলবো? ক্যাশচিয়ন, ক্যাশচিয়ন, নিশ্চয় ক্যাশচিয়ন। আবার আরেকটা ট্রাই করি, মনে করেন invitation, 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 invitation। এমন কি ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড আছে যেটা শেষে ভিতাসিয়ন, হয়তো শুরু বা শেষের দুই একটা বুঝতে পারবেন না। Invitation. ইনভিটেশন, রাইট, ইনভিটেশন, invitation, ইনভিটেশন। আবার যদি বলি environnement, 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 environnement। আপনি পুরো ওয়ার্ড কখনো বুঝতে পারবেন না যেহেতু এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ থেকে, রাইট? তো জাস্ট ট্রাই টু environnement, environnement, environnement এমন কোন ওয়ার্ডে থাকতে পারে? ইভালুয়েশন, ইভালুয়েশনকে আমি যদি ফ্রেঞ্চে উচ্চারণ করি আমি বলবো ইভালুয়েশন, ইভালুয়েশন, এভালুয়েশন। আমি বলেছি environnement, environnement। ওয়ার্ডটা মনে হচ্ছে একটু বড়, তাই না? একটু লং হবে। environnement, অনেকগুলো সিলেবল আছে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। আবার যদি বলি গূভারনমেন্ট, এটা পারবেন মনে হয়। গূভারনমেন্ট, গূভারনমেন্ট। এটা তো পারার কথা। গূভারনমেন্ট। জার্নি, নো, গূভারনমেন্ট। লাইক এরকম হতে পারে GU, গু, VER, ভ্যার, NO, নো, MO, মো, গূভারনমেন্ট। তাহলে এই লেটার গুলো দিয়ে যে ওয়ার্ডটা তৈরি হবে সেটা ইংলিশে কি হতে পারে? Government. রাইট, গভর্নমেন্ট। ওকে,
গভর্নমেন্ট। তো এরকম আপনি 70 থেকে 80% সিমিলারিটিস খুঁজে পাবেন। দেখবেন যে ইংলিশ যখন আপনি ফ্রেঞ্চ লিখতেছেন, লেখার ক্ষেত্রে আপনি ইনভাইটেশনকে ইনভাইটেশন হিসেবেই লিখবেন। অভিঘন্ম এনভায়রনমেন্ট যেটা সেটাও এনভায়রনমেন্ট লিখবেন। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যত ভিন্নতা, মানে আপনি ইংলিশেও ইনভাইটেশন লিখছেন, আবার ফরাসিতে এসেও আপনি ইনভাইটেশন লিখছেন। দুইটাই সেম, বানান সেম। শুধু ইংলিশে বলছেন ইনভিটেশন আর ফরাসিতে বলছেন আভেকাসিয়ন। তাহলে আমাদের যে পরিশ্রম, আমাদের যে মনোযোগ, এই জায়গাটা কোথায়, আমাদেরকে কোথায় সময়টা দিতে হবে, কি মনে হয় আপনার? যেহেতু 70 থেকে 80% ওয়ার্ড বা লেটার বলি, ওয়ার্ড বলি, সেন্টেন্স বলি বা গ্রামার স্ট্রাকচার সবকিছুই সেম, সবকিছুই আপনি, এজন্য আমরা বলি যে আপনার যদি ইংলিশের দক্ষতা থাকে ভালো, তাহলে ইটস ইজি টু লার্ন, এটা কোনো ব্যাপার না। ওকে, ফ্রেঞ্চ এটা কোনো বিষয় না। তাহলে আমাদের যেটা সময় দিতে হবে, যে জায়গাতে ফোকাস করতে হবে, সেই ফোকাসের জায়গাটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। এই জন্য আমরা শুরুর ক্লাসগুলোতে সর্বোচ্চ ট্রাই করি যে আপনাদের প্রথম 2 থেকে 3 ক্লাসের মধ্যে রিডিংটা যদি কমপ্লিট করানো যায় বা এই যে উচ্চারণের বিষয়টা যদি ক্লিয়ার করানো যায়, তাহলে হয়তোবা পরবর্তীতে আমাদের জার্নিটা আরো সহজ হবে, মানে তুলনামূলক সহজ হবে। বুঝতে পেরেছেন? তো আমরা শুরুর ক্লাসগুলোতেই, গত ক্লাসে আমিও ছিলাম, ম্যাম ক্লাস নিয়েছিলেন, তো সম্ভবত লেটার পড়িয়েছেন, রাইট? জি। লেটারের উচ্চারণগুলো শিখিয়েছেন। আর আর কিছু পড়িয়েছেন কি লেটারের বাইরে? আহ, উম, সপ্তাহের নাম, মাসের নাম। মাস, numbers, আচ্ছা। আমি আমি মাসের নাম, কালারের নাম, দিনের নাম, সিজনের নাম, এগুলো কিছুই পড়াবো না, কোনোদিন পড়াবো না। কারণ কি, এগুলো পড়ানোর কি আছে বলেন? যদি আপনি রিডিং পড়তে জানেন, যদি রিডিং উচ্চারণ জানেন যে কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, তাহলে এগুলো তো মুখস্থের বিষয়, তাই না? আপনি তো এগুলো মুখস্থ করবেন। মাসের, বছরের যে 12টা মাস, এটা মুখস্থ করা ছাড়া উপায় আছে? মুখস্থ করবেন। এখন মুখস্থ করতে গিয়ে হয়তো আপনার জটিলতা হতে পারে যে আপনি উচ্চারণ করতে পারছেন না, যে জানুয়ারিকে কিভাবে বলতে হয়, ফেব্রুয়ারিকে কিভাবে বলতে হয়। তার থেকে বেটার হয় আমরা উচ্চারণটা আগে শিখে নিই, তাহলে যে কোনো ওয়ার্ড আমরা উচ্চারণ করতে পারবো উচ্চারণের নিয়ম অনুযায়ী। ওকে, আচ্ছা। গতদিন পড়েছিলেন লালফাবে, লেটার গুলোকে বলা হয় লালফাবে, ইন ইংলিশ ইটস অ্যালফাবেট, রাইট? আমরা বলি লালফাবে। কেউ কি বলতে পারবেন il y a combien de l'alphabet, il y a combien de lettres, how many letters are there? কতগুলো লেটার পড়েছেন গতদিন? ফ্রেঞ্চ লেটার ইংলিশ লেটারে কোনো পার্থক্য আছে কিনা? উচ্চারণের পার্থক্য আছে, তারপরে এটা তো নাম্বারের দিক থেকে, কাউন্টিং এর দিক থেকে, যে টোটাল নাম্বার অফ, সেম, রাইট? 26। এর মধ্যে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, ভাওয়েল 5টা, সবই কনসোনেন্ট same। বাকি 21টা, রাইট? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন এই 26টা লেটার কিভাবে উচ্চারণ করতে হয় ফরাসি ভাষায়? উইলিংলি কেউ যদি বলতে চান, ভুল গেলে সমস্যা নাই, আমরা কারেকশন করব। এবার আমি ট্রাই করি। ওকে, মসিউম মিজান থেকে শুরু করি। আ, বে, সে, দে, অ, এফ, জে, আশ, ই, জি, কা, এল,
M N O P Q R S T U V W X Y Z. ওকে, মুসলিম নৈবেদ্য। A, B, C, D, U, F, Z, S, E, G, K, L, M, N, O, P, Q, X, S, T, U, V, W, Y, এক্স Z. এক্স X, X, Z. ওকে, মুসলিম উমায়ের শিকদার। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ওকে, নাম বললাম যে এটা তো নাম বললাম, রাইট? যেমন এ লেটারকে আ বলি, বে লেটারকে বে বলি, কিন্তু এটা যখন সিলেবল আকারে উচ্চারণ হবে, এটা কি সেম থাকবে নাকি ভিন্নতা থাকতে পারে? যেমন আমরা বে লেটারকে বলছি বে, রাইট? কিন্তু এটার যে সাউন্ড সেটা কি? সেটা কি বে সাউন্ড নাকি ব সাউন্ড? সাউন্ডটা কেমন? ব না? ব। হ্যাঁ, বে লেটারের সাথে আ যোগ হলে সেটা বা হবে, বে লেটারের সাথে ই যোগ হলে সেটা বি হবে, বে লেটারের সাথে ও যোগ হলে সেটা বো হবে। মানে মূল যে সাউন্ড সেটা হচ্ছে ব সাউন্ড, কিন্তু লেটারের নামটা কি? বে। বে। এটাকে আবার আমরা ব বলতে পারবো না। লেটারের নাম হচ্ছে বে, কিন্তু সাউন্ড ব। ব, এই বটা বিভিন্ন এটাকে কি বলি, ভয়েল। বিভিন্ন ভয়েলের সাথে মিলে এটা বিভিন্ন উচ্চারণ হতে পারে, কিন্তু মূল যে ফাংশন সেটা কি? ব। মূল যে সাউন্ড সেটা ব। এরকম আমি যদি টি লেটারের ক্ষেত্রে ট্রাই করি, টি, যেটাকে আমরা তে বলছি, তে, তো এটার সাউন্ডটা তাহলে কি হবে? ত সাউন্ড, ত, রাইট? ত, সেটা তা হতে পারে, মানে ভাওয়েলের সাথে যোগ হয়ে তা, তি, তো, তু, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু এই যে অ্যালফাবেট গুলো আছে, এই অ্যালফাবেট গুলোর মধ্যে এমন কিছু লেটার আছে যেগুলোতে ডাবল সাউন্ড হয়। যেমন আমরা ইংলিশেও পড়েছিলাম যে সি তে ক হয়, দন্ত স হয়। আপনি পড়েছেন কিনা জানি না। সি লেটার দিয়ে কি হয়? ক হয়, আবার মাঝে মাঝে দন্ত স হয়, রাইট? তো এই এই লেটারটাকে আমরা বলতে পারি ডাবল সাউন্ড যুক্ত একটা লেটার। তো এরকম সবগুলো লেটারে ডাবল সাউন্ড হয় না, কয়েকটা লেটার আছে যেগুলো ডাবল সাউন্ড হতে পারে। ক্লিয়ার? যেমন Yes. তে লেটারে এটা ডাবল হবে না, তে লেটারের সাউন্ড একটাই, সেটা ত। বে লেটার, বে লেটারের সাউন্ড একটাই, সেটা ব। পে লেটার, পে যেটা, একটাই সাউন্ড, সেটা প, রাইট? এফ লেটার, ফ, এটা একটাই সাউন্ড। কিন্তু এর ভিতরে এই 26টি লেটারের মধ্যে, মানে 21টি, কারণ ভাওয়েল তো আলাদা বিষয়, ভাওয়েল তো একা একা উচ্চারণ হবে না। তো এই 21টি লেটারের মধ্যে এমন কিছু লেটার আছে যেগুলো ডাবল সাউন্ড হয়। আমরা যদি এই ডাবল সাউন্ডের লেটার গুলোকে একটু আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের উচ্চারণ করতে গিয়ে অনেকটাই সুবিধা হবে। আমি একটু শেয়ার করছি। শুরুতেই বললাম যে আমরা প্রথম 2-3 ক্লাসেই সর্বোচ্চ ট্রাই করব আমাদের উচ্চারণটা ক্লিয়ার করার। এজন্য যদি একটু প্রেসারও হয়ে যায়, আপনারা জাস্ট নোট রাখবেন, কোনো ধরনের প্রেসার মনে করবেন না, নোট রাখবেন। আমরা পরবর্তীতে এই বিষয়গুলোই প্রয়োজনে আবার মানে আলোচনা করব। যেহেতু শুরুতে আমরা বিষয়টাকে নিয়ে আসছি, পুরো উচ্চারণের বিষয়টা, এজন্য একটু ভাস্ট আলোচনা হতে পারে। আলোচনাটা একটু ভাস্ট হবে, অনেকগুলো ইনফরমেশন একসাথে হতে পারে। তো টেনশনের কিছু নাই,
আপনারা ইনফরমেশন গুলোকে জাস্ট নোট ডাউন করবেন। কখনোই শুধু মাথার উপর ভরসা করে থাকবেন না যে আমি ক্লাসের মধ্যে আছি, অ্যাক্টিভ আছি, বুঝতেছি। আপনি বুঝলেও এটা নোট করে রাখেন, কারণ আপনি 1 ঘন্টা পরে নিশ্চিত ভুলে যাবেন বা একদিন পরে আপনি ভুলে যাবেন। ওকে, তো সর্বোচ্চ ট্রাই করবেন নোট করার, এবং এমন ভাবে নোট করবেন সেটা বাংলায় হোক ইংলিশে হোক, আপনার মন মতো করে, যেন আপনি বুঝতে পারেন দ্বিতীয়বার দেখার সময়। অথবা আমি মনে করেন চতুর্থ অথবা পঞ্চম ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে আমি আপনাকে বললাম এটা এই নিয়মে আমরা পড়েছিলাম, তো আপনাদেরকে বলবো যে রিকল করার জন্য, যে একটু রিকল করেন তো এরকম কিছু পড়েছিলাম কিনা। ওই সময় যদি এটা মনে করতে পারেন হ্যাঁ আমরা পড়েছিলাম, আমার সাকসেস এতটুকুই, তাহলেই হবে। আপনি যদি এতটুকু মনে করতে পারেন যে হ্যাঁ আমরা প্রথম 2-3 ক্লাসে এই বিষয়টা পড়েছিলাম, তাহলে হবে, এর বেশি লাগবে না। ওকে, তাহলে কনফিডেন্ট থাকবেন, ধৈর্য সহকারে এই প্রথম 2টা ক্লাস, একটা তো অলরেডি হয়ে গেছে, আর 2টা ক্লাস ধৈর্য সহকারে করবেন। দেখি প্রনাউন্সিয়েশনের মানে কি বলে এটাকে, মানে আদ্যপান্ত আমরা বের করতে পারি কিনা। ওকে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়? জি। আপনাদের গ্রুপে একটা ফাইল শেয়ার করা আছে আমার, আচ্ছা ওটা থাক, নতুন ফাইল তৈরি করি। মসি উমায়ের শিকদার, আপনার কি ভিডিওতে প্রবলেম বা ডিভাইসের কোনো সমস্যা? জি, আমার ওয়েবক্যামতে কাজ করতেছে না। আচ্ছা, এটা একটু দ্রুত ফিক্স করার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে। আহ, পরিচয় পর্ব হয়নি, আমরা আস্তে আস্তে হয়ে নেব পরবর্তীতে, কারণ এখন আমাদের একটু পড়াশোনায় ফোকাস করা দরকার, তাই না? আচ্ছা আমাকে এতটুকু বলেন যে দেশের বাইরে থেকে কেউ আছেন? আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু আপাতত দেশেই আছি। বর্তমানে দেশে আছেন? জি। আচ্ছা, কোথা থেকে ক্লাস করছেন? বগুড়া। বগুড়া থেকে। মসি উমায়ের শিকদার, আপনি? ও, আমি ঢাকাতেই। ঢাকা থেকে। মুসলিম মিজান তো চিটগাং। চট্টগ্রাম, জি। রাইট, চট্টগ্রাম থেকে। ওকে, আমরা লেটার গুলো আবার এখানে লিখছি, কেউ আমাকে বলবেন। আমি লিখছি আপনারা বলেন। মসিউ নৈবেদ্য আপনি বলেন। আ, বে, সে, দে, এ, এফ, জে, আস, ই, জি, কা, এল, এম, এন, ও, পে, কু, এখ, এস, তে, উ, ভে, ডব্লিউ, এক্স, ইগ্রেক, জেড। ওকে, এই মোট 26 অ্যালফাবেট। এই অ্যালফাবেট গুলো থেকে আমরা যেটা বললাম যে সিঙ্গেল সাউন্ড আছে আবার ডাবল সাউন্ড আছে। সিঙ্গেল সাউন্ডের উদাহরণ দিই, যেমন বে, বে লেটার সিঙ্গেল সাউন্ড। আচ্ছা এখানে লিখে দিই সিঙ্গেল সাউন্ড, যেমন বে, কয়েকটা উদাহরণ দিই, তে, বে, সে, দে, ও, এফ, জে, আস, ই, জি, কা। কাটা ট্রাই করি, ই, জি, কা। এল ট্রাই করি, এম ট্রাই করি, এন ট্রাই করি, এরকম আরো আছে। হ্যাঁ, এগুলো দেখলে বুঝবেন। তাহলে সিঙ্গেল সাউন্ড হচ্ছে এই লেটার গুলো, এগুলোর উচ্চারণ তাহলে কেমন হবে? যেমন বে, আ, বলেন, সবাই বলেন, বে, আ। বে, আ। দে, আ। হ্যাঁ, ভয়েল গুলোর উচ্চারণ আলাদা করে মনে রাখবেন, এটা হচ্ছে আ। হ্যাঁ, এগুলো লেটারের মতোই উচ্চারণ, কারণ এগুলো যেহেতু অন্য লেটারের সাথে মিলে হবে, এটা আ,
এটা ও, এটা ই, মানে সাউন্ড হিসেবেও ই, আবার লেটার হিসেবেও ই। দেন এটা হচ্ছে ও, সাউন্ড হিসেবেও ও, এবং আরেকটা আছে সেটা হচ্ছে উ, সাউন্ড হিসেবেও উ, আবার লেটার হিসেবে তার নামও কি উ, আলাদা কোনো নাম নাই। অতএব বে আ কি হবে? বা। আচ্ছা, আমরা আরেকটা সেমি ভাওয়েল পড়বো, এটাকে বলা হয় সেমি ভাওয়েল। তো এটা হচ্ছে ইগ্রেক। তাহলে বে আ বলেন, বা, বে ও, বু, বো, বে ও, ও বো। ওটা যেহেতু বো ও ছিল, তাহলে বে ও, বো। দেন বে ই, বি, বি, বি। সবাই বি পার্টিসিপেট করবেন, কেউ চুপচাপ থাকবেন না, কারণ ক্লাসের বাইরে আপনাদের খুব বেশি মনোযোগ থাকবে না পড়ার, কারণ ফরেন ল্যাঙ্গুয়েজ তো আমার অভিজ্ঞতা আছে। তো ক্লাসেই সর্বোচ্চ ট্রাই করবেন। বা, বো, বি, বো, বো, বু, বি। এখানে একটা নোট রাখতে পারেন, সেটা হচ্ছে ইগ্রেক ইকুয়াল আই, মানে ই ইকুয়াল ইগ্রেক, এই দুইটা সাউন্ড সেম। যেমন বে ই কি বললাম, বি, একইভাবে বে ইগ্রেক বি, দুইটাই সেম সাউন্ড। আচ্ছা, একইভাবে অন্যগুলো ট্রাই করি। কে আ বলেন, কে কা, কা। দেন কে ও, কো, ক কা ই, কি, কি কা ও, কো, কো কা উ, কু, কু কা ইগ্রেক কি, কি কি। একইভাবে এল, এল আ, লা, লা, লা এল ও, রো, লো লো, এল ই, লি, লি এল উ, সরি লু, ও, লো, লো, লো এল উ, লু, লু এল ইগ্রেক লি, লি, লি লি, রাইট। এম আ, মা, মা ও, মো, ম এম ই, মি, মি মি, এম ও, মো, মো এম উ, মো, মো মু, এম ইগ্রেক, মি মি, মি, এন আ, না না, না, এন ও, নো, নে নো নো, এন নো ও। লেটারের নামটা মনে রাখবেন ভাওয়েল গুলোর ক্ষেত্রে, কারণ সাউন্ড এবং লেটারের নাম দুইটাই সেম। এন ও, নো। এন ই, নি, নি এন ও, নো, নো এন উ, নু, নো এম ইগ্রেক। নি, আচ্ছা, এক মিনিট। ওকে, তাহলে এরকম আরো কিছু সিঙ্গেল সাউন্ড আছে, আমরা যদি ডাবল গুলো আলাদা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনগুলো সিঙ্গেল সাউন্ড। হ্যাঁ, তো সিঙ্গেল সাউন্ড সবগুলো এখানে দেখানোর দরকার নাই, আমরা ডাবল গুলো দেখি যে কোনগুলো ডাবল। ডাবল সাউন্ড, ডাবল সাউন্ডের মধ্যে আছে সে, আ বে সে, দে ও, এস জে, দেন হচ্ছে আছে এর, এস, এবং ভাওয়েলের মধ্যে একটা আছে সেটা হচ্ছে ও, মানে চারটা হচ্ছে কনসোনেন্ট থেকে আর একটা ভাওয়েল থেকে। এই মোট 5টা লেটারের সাউন্ড হচ্ছে ডাবল। সেই ডাবল গুলোই আমরা শিখবো, প্রয়োজনে নোট রাখবেন, সেটা বাংলায় হোক হিন্দিতে হোক, আপনি যেভাবে বুঝতে পারবেন পরবর্তীতে সেইভাবেই নোটটা রাখবেন। আচ্ছা, যেহেতু ডাবল সাউন্ড পড়ছি তাহলে সে লেটার দুই ভাবে উচ্চারণ হতে পারে। সেই দুইটা কি কি? একটা হচ্ছে ক, আমি এটা দিয়ে ক বুঝাচ্ছি, ক সাউন্ড, বাংলায় ফার্স্ট লেটার ক।
আরেকটা সাউন্ড হচ্ছে স, CH দিয়ে আমি স বোঝাচ্ছি। ওকে, কোনো কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। এখন এই যে সে লেটারের দুইটা সাউন্ড পড়বো আমরা, কখনো ক সাউন্ড আবার কখনো স সাউন্ড। এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সে পরবর্তী লেটারের উপর ডিপেন্ড করে সে লেটার এর সাউন্ডটা নির্ধারণ হয়, মানে সে এর পরে যে লেটার আসবে সেটার উপর ডিপেন্ড করে। যেমন সে পরবর্তী লেটার যদি আ, ও, উ এই তিনটা থাকে, তাহলে এখানে সে লেটারের যে সাউন্ড হবে সেটা হবে কি ক সাউন্ড। ইকুয়াল দিই আমি, ইকুয়াল ক। ওকে, আবার সে পরবর্তী লেটার যদি ও, ই, ইগ্রেক হয়, তাহলে এখানে যে সে লেটারের সাউন্ড সেটা ক না হয়ে সেটা হবে স। যেমন নসিম মিজান বলবেন সে আ, কা, কা, সে ও, কু, কো, ও, ও, এটা ও কো। লেটার। হ্যাঁ, সে ও, কো, সে উ, কু, কু, সে ও। ছো, এইবার সো, এবার আর কো হবে ছো, না, রাইট? এবার সো হবে কেন? ছো, কারণ সে পরবর্তী লেটার ওই যে দ্বিতীয় ও। কন্ডিশনে। ওকে, তাহলে এটা হবে সো, সে ও, ও, সো। ছো, একইভাবে সে ই, ছি, সি, রাইট, সি, সে ই, সি। একইভাবে ওয়াই থাকলেও আমরা কি করি, সেম উচ্চারণ করি, সি। আমার সাথে রিপিট করেন সবাই, কা, 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 কো, কা, কো, কো, কু, 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 সো, 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 সি, 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 সি। 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 হ্যাঁ, সি, এই দুটার উচ্চারণ যে সেম হয় এটা আমরা শুরুতেই বলেছি, যে আই থাকুক অথবা ওয়াই থাকুক দুইটাই সেম উচ্চারণ। তাহলে আমরা পরবর্তী লেটার চিন্তা করি। পরবর্তী লেটার হচ্ছে জে। জে কি লিখলে আপনারা গ বুঝবেন? বাংলায় তৃতীয় লেটার গ, আপনারা বাংলায় লিখে রাখেন। ছোট হাতের জি দিলাম গ বুঝাতে, ক, খ, গ, 3 নাম্বার লেটার গ। এটার সাউন্ড একটা হচ্ছে গ, আরেকটা জেড দিয়ে আমি জ বোঝাচ্ছি, বর্গীয় জ। ওকে, একটা গ সাউন্ড আরেকটা জ সাউন্ড। ফাংশন সেম, যে পরবর্তী লেটার যদি আ, ও অথবা উ হয়, তাহলে আমরা এই যে ছোট হাতের জি দিয়ে কি বোঝাচ্ছি গ, সেই গ সাউন্ড হবে। আর যে পরবর্তী লেটার যদি ও, ই এবং ইগ্রেক হয়, তাহলে এখানে যে সাউন্ড হবে সেটা হচ্ছে জ সাউন্ড। নোট করার জন্য যদি সময় লাগে আমাকে বলবেন। ওকে, এবার মসিউ উমায়ের শিকদার আপনি বলবেন যে আ, গা, গা, যে ও, গো, গো, যে উ, গু, গু, যে ও, je, জো, রাইট। এখানে আর গো হবে না, এটা জো। যে ই, j, যে ইগ্রেক, j, জি। মসি নৈবেদ্য আপনিও ট্রাই করেন, যে আ, গা, যে ও, গো, যে উ, গু, যে ও,
আহ জো জো, রাইট। জে ই, জি জি, জে ইগ্রেক, জি জি। কোনো কনফিউশন আছে এই দুইটা লেটারে? ওকে। থার্ড লেটার এ। এটা যেমন এই যে সে আর জে, এই দুইটা লেটার যেমন আমরা পড়লাম যে হচ্ছে সে পরবর্তী লেটার দেখে আমরা ডিফাইন করব যে এটার উচ্চারণ আসলে কি হবে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে এরকম না। এই এর এটা হচ্ছে পজিশনাল, এটাকে বলা হয় পজিশনাল সাউন্ড। মানে আর যে লেটার এটা শব্দের কোন জায়গায় আছে সেটার উপর ভিত্তি করে উচ্চারণ চেঞ্জ হবে। পজিশন বলতে সেটা স্টার্টিং হতে পারে, মিডিল হতে পারে, অথবা এন্ডিং হতে পারে। তিনটা পজিশন, স্টার্টিং এ, মিডিলে, অথবা এন্ডিং এ। তো এর দুইটা সাউন্ড বলেছি, ডাবল সাউন্ডেড লেটার এটা। এর দুইটা সাউন্ড, একটা সাউন্ডকে বলা হয় কি বলবো, এভাবে লিখি, খ সাউন্ড, বাংলায় দ্বিতীয় লেটার খ, ক খ, খ সাউন্ড। আরেকটা লিখলাম যে এইচ দিয়ে, কি বলে এটা, ঘ সাউন্ড, ফোর্থ লেটার, মানে বাংলায় দ্বিতীয় এবং ফোর্থ লেটারের এই দুইটা সাউন্ড হতে পারে। তাহলে খ সাউন্ড অথবা ঘ সাউন্ড। ঘ, মসিউ মায়ের শিকদার, সাউন্ড দুইটা বলবেন। খ আর ঘ। রাইট, বাংলায় দ্বিতীয় এবং ফোর্থ এই দুইটা সাউন্ড। ওকে, বলেছিলাম এটার সাউন্ড আর ওই পরবর্তী লেটার অনুযায়ী হবে না, এটা হবে শব্দের মাঝখানে, মানে পজিশন অনুযায়ী। যেমন শব্দের স্টার্টিং এ যদি থাকে, শুরুতে, তাহলে আপনি উচ্চারণ করবেন ঘ সাউন্ড। শব্দের মিডিলে যদি থাকে তাহলে উচ্চারণ করবেন খ সাউন্ড। শব্দের এন্ডিং এ যদি থাকে তাহলে এটা কখনো সাইলেন্ট আবার কখনো উচ্চারণ হয়। এটা একটু পড়তে পড়তে আপনার মনে রাখতে হবে। প্রনাউন্স, ওকে। শেষের ক্ষেত্রে বিভিন্ন শব্দ বিভিন্ন রকম হয়, তো আমরা ওটা পড়তে পড়তেই শিখবো যে আসলে কোন শব্দে কি রকম উচ্চারণ হচ্ছে। আপাতত এই দুইটা মনে রাখেন, স্টার্টিং আর মিডল। ওকে, আরেকটা লেটার ছিল, সেটা কি কনসোনেন্টের মধ্যে এস। এস লেটারের দুইটা সাউন্ড। এস কে আমি সে আশ দিয়ে স বুঝাই আর জেড দিয়ে জ বুঝাই। ওকে, সে আশ দিয়ে স মানে চ স বাংলায় স, আর জেড দিয়ে বোঝাচ্ছি জ সাউন্ড, বর্গীয় জ, জ সাউন্ড। যেমন যে লেটারের একটা সাউন্ড দেখলাম জ, একইভাবে এস দিয়েও কি হতে পারে, জ হতে পারে। এটাও পজিশনাল, এটাও পজিশন অনুযায়ী। স্টার্টিং এ যদি থাকে এই এস লেটার তাহলে হবে স্টার্টিং এ থাকলে স হয় স, মিডিলে থাকলে জ, আর এন্ডিং এ থাকলে সাইলেন্ট, সব সময় সাইলেন্ট। দুই একটা ভিন্ন ওয়ার্ড থাকতে পারে, এই মুহূর্তে আমার মাথায় একটা আছে, হ্যাঁ, ওটা ব্যতিক্রম, ওটা মনে রাখার দরকার নাই। নিয়ম এটা যে স্টার্টিং এ যদি থাকে এই এস লেটারের উচ্চারণ করবেন স। আচ্ছা, এটা উদাহরণ দেওয়া হয়নি, আমরা দুই একটা উদাহরণ ট্রাই করি। আর লেটারের উচ্চারণ ট্রাই করি। মনে করেন এটা একটা ওয়ার্ড, বলেন তো এটা কি খ দিয়ে খুদ হবে নাকি ঘ দিয়ে ঘুদ হবে? খুত কোনটা বলছেন? বাংলায় ফোর্থ লেটার,
হ্যাঁ ঘ ঘুত, রাইট? ভূত হ্যাঁ, কেন? কারণ স্টার্টিং এ থাকলে ঘ হয়, তাহলে ভূত এই যে শুরুতে আছে। আবার মনে করেন, বলবো এবার, এটা ট্রাই করি, যদিও বড় ওয়ার্ড। এখানে দুইটা আর আছে, একটা হচ্ছে এটা, আরেকটা এটা। আগে প্রথমটা ট্রাই করি, এটা কি হবে? হেস res, তো রস হেস নাকি হচ্ছে হেস, কোনটা? ভেস res, হেস, ইয়েস ফোর্থ লেটার, বাংলায় ফোর্থ লেটার দিয়ে হেস, ইয়েস মাঝখানে এটা তো, হেস তো। দেন হেস এখানে কি তো। বলবেন, খ খান নাকি খ? khan, khon, খ, khon, খ রাইট। হেস তো খ, হেস তো খ। ইয়েস তো খ ওই ভেস তো খ শেষের একটা ট্রাই করি, এটা বলেন। fini, আচ্ছা, প্রনাউন্স যেটা ই লিখেছি, আচ্ছা প্রনাউন্স যেটা লিখেছি এটা কেটে দিয়ে আমি এখানে খ দিলাম। হয় সাইলেন্ট হবে, না হয় খ হবে। ওকে, শেষের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে সাইলেন্ট অথবা খ। কোথায় সাইলেন্ট হবে সেটারও নিয়ম আছে, আমরা একটু পরেই শিখবো। আপাতত যেহেতু দুইটা, এখানে মনে করেন সাইলেন্ট হবে না, তাহলে এটার উচ্চারণ কি? ফিনি finir, নিখ, ই বাংলায় দ্বিতীয় ফিনিশ লেটার, দ্বিতীয় খ, ফিনিখ, ফিনি ফিনিখ। ফিনি একটা সাইলেন্ট রাখি, এটা তো উচ্চারণ করলাম খ দিয়ে, তাহলে সাইলেন্ট যদি হয়, এটা ট্রাই করেন। এখানে porte, রাইট, পোখতে, এটা এই পর্যন্ত পোখতে। আমরা আর এর উচ্চারণ করব না, এখানে এটা সাইলেন্ট। তবে এই নিয়ম আছে, এটার জন্য পর্যাপ্ত নিয়ম আছে যে আমরা কখন সাইলেন্ট রাখবো আর কখন উচ্চারণ করব, সেটা এখানে আলোচনা না করি। তাহলে আর এর উচ্চারণ ক্লিয়ার। এবার এস, এখানে তিনটা নিয়ম, স্টার্টিং এ থাকলে স, মিডিলে থাকলে জ, এন্ডিং এ থাকলে সাইলেন্ট হয়। ওকে, স্টার্টিং এস দিয়ে কি হবে? এখানে দুইটাই নিয়ম চলে আসছে, স্টার্টিং এও আছে আবার মিডিলেও আছে। সাইজো saison, সে, এটার উচ্চারণ হচ্ছে সে। তাহলে এস এর সেজো উচ্চারণটাতে আপনারা ফোকাস করেন আপাতত। এটার উচ্চারণ সে নাকি সে জে, কোনটা? সে সে se, সে, স উচ্চারণ করব, সে। দেন সে এইখানে জ নাকি স, কোনটা? জ zon, জ জ, কারণ এটা মিডিলে আছে। তাহলে সে, প্রথমটা স, মাঝখানে আছে জ, সে জ। আবার এই শব্দটাকে আমরা যদি এরকম, এটাকে ট্রাই করি, হ্যাঁ, একেবারে পারফেক্ট উদাহরণ, তাই না? সেজন, শেষে এস থাকলে কি হবে? সাইলেন্ট। সাইলেন্ট মাঝখানে থাকলে জ, আর শুরুতে থাকলে স। উচ্চারণ হচ্ছে সে জন, সে জন। আর উদাহরণ সেজো দিতে হবে, আমরা পড়ার সময় দেখবো বাকিগুলো। তাহলে কনসোনেন্ট থেকে মোট 4টা লেটার ছিল ডাবল সাউন্ডের, আমরা 4টাই দেখলাম। একটা ভাওয়েল আছে, মানে ভাওয়েল গুলোর মধ্যে একটা লেটারের উচ্চারণ ডাবল, সেই লেটার হচ্ছে ও। আমরা এতক্ষণ কি জানি, এতক্ষণ যে পড়লাম, আমাদের জানা বিষয় থেকে এটার উচ্চারণ কি ছিল? e, ও। আমরা বলেছিলাম ভাওয়েল গুলোর মধ্যে, মানে লেটারের নাম যেরকম উচ্চারণও কি
সেরকম, কিন্তু এই লেটারটা একটু ব্যতিক্রম। এই লেটারের দুইটা সাউন্ড, একটা হচ্ছে ও, আপনি যেটা বলছেন ও, আরেকটা হচ্ছে এ। আমি এই দুটাকে সাউন্ড হিসেবে লিখেছি, একটা ও সাউন্ড আর একটা এ সাউন্ড। আপনি প্রয়োজনে বাংলায় লিখে রাখতে পারেন। তাহলে প্রথমটা লিখেছি ও সাউন্ড, দ্বিতীয়টা লিখেছি এ সাউন্ড। ওকে, আচ্ছা, এটা যেহেতু ভাওয়েল, অতএব এটা ভিন্নভাবে উচ্চারণ হবে। ভিন্নতা কি রকম? আপনি মনে করেন এখানে আপনার সিলেবল জানতে হবে। কোন শব্দের সিলেবল যে অংশগুলো থাকে, আমরা জানি সিলেবল হচ্ছে শব্দের অংশ। একটা শব্দকে কয়টা খণ্ডে বা কয়টা অংশে উচ্চারণ করা যায়, সেই খণ্ড অংশগুলো বের করতে হবে। যদি সেটা বের করতে পারেন তাহলে এটা ইজি হবে। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা উদাহরণ, এটা একটা শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড। এটাকে যদি আমি শব্দের অংশ মানে সিলেবল আকারে ভাগ করি তাহলে কি হবে? আপনি আগে ভাগ করেন যে কোথায় কোথায় সিলেবল হতে পারে, কয়টা সিলেবল হতে পারে? 3টা। 3টা। কোথায় কোথায়? মানে আমি আলাদা করব। এখানে একটা, DEVINER। ওকে, এটা, এই 3টা। নিয়মটা খুবই সিম্পল। নিয়মের মধ্যে এটা হচ্ছে কিরকম, যে যদি এই ও লেটার কোন সিলেবলের শেষ প্রান্তে থাকে, কোন সিলেবলের শেষ অংশ হিসেবে থাকে, তাহলে এটার উচ্চারণ হচ্ছে ও। সিলেবলের শেষে থাকলে ও, সিলেবলের মাঝখানে থাকলে এ। খুবই সিম্পল। সিলেবলের শেষে আছে ও, তাহলে দে লেটারের সাথে ও, তো ভি নে, এই যে একার নে, দো ভি নে। আরটা হচ্ছে সাইলেন্ট। আমরা পড়েছিলাম যে আর শেষে থাকলে সাইলেন্ট হতে পারে। তাহলে এটার উচ্চারণ কি বলেন? দোভিনে। তো ভি নে। 1 ঘন্টাও হয়নি, সবার ক্যামেরা অফ হয়ে গেছে। এটা করা যাবে না, হ্যাঁ, কারণ আমি আমি তো আপনাদের সাথে কথা বলছি, রাইট? তো আমি যদি আপনাদেরকে দেখতে না পাই, আমি কার সাথে কথা বলছি? আমারও তো একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকতে হবে, তাই না? একটু অসুস্থ, বারবার হাঁচি টাচি আসছে। না, আপনারা ভিডিওটা ওপেন না রাখলে মনে হয় কি, মনে হয় আমি মানে একটা ক্লাস রেকর্ড করছি আর কি, যে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে স্টুডেন্ট এটা দেখবে। তো একটু ইন্টারেক্টিভ করার জন্য আপনাদের ক্যামেরাগুলো দরকার। যখন প্রবলেম হবে 2-1 মিনিটের জন্য অফ রাখতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ট্রাই করবেন সবসময় ওপেন রাখেন। ওকে, উচ্চারণ বলেন। দো ভি নে, তো ভি নে, দোভিনে। তো ভি নে। তাহলে এটা কি কখনো দেভিনে বলবেন? দেভিনে বলবেন না, কারণ আপনি এখন নিয়ম জানেন যে এটা সবসময় দো হবে। তাহলে এখন কোনো কারণে মনে করেন এটা কোনো ফ্রেঞ্চ ওয়ার্ড না, আমি জানি না এরকম ওয়ার্ড আছে কিনা। মনে করেন এখানে একটা কি দেব, আর দিলাম। এখানে কি মানে দো দিয়ে আপনি আগে যেটা বললেন দো, সেই দোটাই থাকবে নাকি দে হবে? এটার দে। উচ্চারণ, দে। there, এটার উচ্চারণ আর দো থাকবে না এখানে। এখন এটা সিলেবলের মাঝখানের অংশ, তাহলে এটার উচ্চারণ এখন হবে দে। ওকে, মনে করেন এটা পুরোটা একটা ওয়ার্ড, তাহলে এটার উচ্চারণ হবে দেখ। মাঝখানে থাকলে খ, আর এর উচ্চারণ মাঝখানে খ, তাহলে দেখ ভি নে, দেখ ভি নে, এরকম। কিন্তু এরকম ওয়ার্ড আছে বলে আমার মনে হয় না, অতএব এটা কেটে দিলাম। ওকে, জাস্ট এক্সাম্পল হিসেবে। তবে এরকম একটা ওয়ার্ড আছে, এটা একটা ওয়ার্ড আছে, বলেন এটার উচ্চারণ কি? Drachnio, আচ্ছা, এই পর্যন্ত এটা দেখ, যেমনটা একটু আগে উদাহরণ দিলাম,
দেখ মাঝখানে আছে দেখ নিয়ে। নি নি এ দেখ নি এ। অথবা আপনি যদি এটাকে, যেহেতু ভাওয়েল আছে, আপনি তো ভাওয়েল অনুযায়ী ভাগ করতে পারেন না সিলেবলের নিয়ম অনুযায়ী, তাহলে এটা মাঝখানে মাঝখানে এ, তাহলে নি এ। দেখ এটাও মাঝখানে, এটাও মাঝখানে, তাহলে দেখ নি এ, দেখ নিয়ে। বলেন এই 5টা লেটার, ডাবল সাউন্ডের যে 5টা লেটার পড়লাম, আপনাদের কোনো ধরনের মানে বিন্দুমাত্র কোনো কনফিউশন আছে কিনা? যদি থাকে আমি আবার রিপিট করব। আহ, ও এর ইউজটা আরো কিছু এটা এক্সাম্পল হলে ভালো হয়। জি। আচ্ছা, এটার জন্য আপনাকে সিলেবল জানতে হবে, যে সিলেবল কিভাবে ভাঙে। আপনাকে শব্দটাকে আগে সিলেবল আকারে ভাগ করে নিতে হবে। দেন যদি সিলেবলের অংশে দেখবেন যে ও কোথায় আছে, যদি সিলেবলের শেষ প্রান্তে থাকে, এই যে সিলেবলের শেষে থাকে, তাহলে ও। যদি সিলেবলের মাঝখানে থাকে তাহলে এ। আর যদি শুরুতে থাকে? শুরুতে থাকবে না, শুরুতে থাকলেও এ, শুরুতে থাকলেও এ। যেমন এরকম একটা উদাহরণ হতে পারে, শুরুতে থাকে না, সেটার ক্ষেত্রে একটা আক্স থাকে। শুরুতে থাকলে এরকম থাকে, সেক্ষেত্রে এটার একটা নিয়ম আছে যে এটার উচ্চারণ কি হবে। হ্যাঁ, শুরুতে এমনি এরকম কোনো উদাহরণ সম্ভবত নাই, তারপরে যদি থাকে এটার উচ্চারণ এ করবেন শুরুতে থাকলে। ওকে, শুরুতে থাকবে না, কারণ শুরুতে ভাওয়েল দিয়ে কোনো সিলেবল হয় না। আচ্ছা, তাহলে এই 5টা লেটার, তবে সিলেবল ভাঙার একটা নিয়ম বলতে পারি আমি, হয়তোবা 90% কাজে দিতে পারে, তবে এটাই স্বতঃসিদ্ধ নিয়ম না। আপনাদের কাজে দিতে পারে। মনে করেন অনেক বড় একটা ওয়ার্ড, লাইক এটাই দিলাম, এই ওয়ার্ডটা নিয়ে কথা বলেছিলাম, মানে সিলেবল ভাঙার নিয়ম দিচ্ছি আপনাদের, যে সিলেবল ভাঙবেন কিভাবে, শব্দের অংশগুলো বের করবেন কিভাবে। শেষের দিক থেকে, শব্দের শেষের অংশ থেকে একটা ভাওয়েল প্লাস একটা কনসোনেন্ট রাখতে হবে। শেষের দিক থেকে একটা ভাওয়েল, এই যে একটা ভাওয়েল, এটা ভাওয়েল, এখানে যদি একটা কনসোনেন্ট থাকতো তাহলে আমি এখানে সিলেবলটা দিতাম। তাহলে শেষের দিক থেকে ভাওয়েল আছে এখানে প্লাস কনসোনেন্ট আছে এখানে, তাহলে এখানে একটা সিলেবল। শেষের দিক থেকে এই যে একটা ভাওয়েল, এই যে একটা কনসোনেন্ট, এই যে একটা ভাওয়েল, এই যে একটা কনসোনেন্ট, তাহলে এখানে মোট 4টা সিলেবল। যত বড়ই ওয়ার্ড হোক, আরেকটা ওয়ার্ড দেই, অভিহন, শেষের দিক থেকে ভাওয়েল প্লাস কনসোনেন্ট, ভাওয়েল, এই যে কনসোনেন্ট, এই যে ভাওয়েল, এই যে কনসোনেন্ট, এই যে ভাওয়েল, এই যে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে মোট 5টা সিলেবল আছে। তো এই সিলেবল গুলো ভাঙতে গিয়ে আমরা দেখলাম যে এই যে ও লেটার, একটা ও লেটার পেয়েছি আছে শেষে, তাহলে এটা নো, ওকার, নো, অ ভি ঘন ঘো নো মো। ওকে, এই যে মো, এটার উচ্চারণ আলাদা, ভাওয়েলের সাথে কনসোনেন্ট আসলে আবার চেঞ্জ হয়ে যায়, এই জন্য এখানে উচ্চারণটা আলাদা হয়েছে, ওটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, আপাতত এই 5টা লেটারের জন্য ডাবল সাউন্ড গুলো মনে রাখবেন। এবার আসি লে আকসং, লে জাকসং, অ্যাকসেন্ট। ফরাসি ভাষা যেহেতু ল্যাটিন ভাষা থেকে, অতএব আপনারা জানেন কিনা এটা ল্যাটিন ভাষার একটা, মানে মোস্ট অফ দ্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো আপনার ল্যাটিন ভাষা থেকে। তো পূর্ববর্তী ভাষার কিছুটা রেশ পরবর্তী ভাষাগুলোতে
থেকে যায়, তাই না? যেমন আপনি ইংলিশে ক্যাফে, যেটা কাফে, কাফে ইউজ করেন, কিন্তু ক্যাফেটা এটা ইংলিশ ওয়ার্ড না, এটা ল্যাটিন ওয়ার্ড। তো যেহেতু ইংলিশটা ল্যাটিন থেকে আসছে, সে কারণে এই ল্যাটিনের একটা কি বলবো রেশ ইংলিশে থেকে গেছে। একইভাবে প্রত্যেকটা ভাষাই সেম। তো ফরাসি ভাষাতেও ল্যাটিনের কিছুটা রেশ আপনি পাবেন। এই রেশগুলো বোঝা যাবে বিভিন্ন ধরনের অ্যাকসেন্টের মাধ্যমে। অ্যাকসেন্ট বলতে এখানে বিশেষ কিছু চিহ্নকে বোঝাচ্ছি। বিশেষ কিছু চিহ্ন, চিহ্নগুলো দেখতে ঠিক এরকম। আমি চিহ্নগুলো লিখছি। এই যে মানে লেটারের উপরে যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলছি। এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এটা একটা, দেন হচ্ছে এটা একটা, চারটা, হ্যাঁ চারটাই। এই 4 ধরনের আকস আছে, এগুলোকে বলা হয় আকস। এগুলো যে শুধু ও লেটারের সাথেই হবে বিষয়টা এমন না, যে কোনো অন্যান্য যে ভাওয়েল গুলো আছে সেগুলোর সাথেও হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে অন্যান্য লেটারগুলোর সাথে হলেও অন্যান্য লেটারের কোনো পরিবর্তন মানে উচ্চারণগত কোনো পরিবর্তন হয় না। যেমন আপনি জানেন যে আ লেটারের উচ্চারণ আ, মানে এই লেটারের উচ্চারণটা কি আ, তাই না? এটার উপরে যে কোনো ধরনের আকস আসলেও এটা আ, মানে এই 4টার মধ্যে যে কোনোটাই আসুক উচ্চারণের পরিবর্তন হবে না। এটা আ আসতে পারে, এটা এরকম আসতে পারে, সরি এটা এরকম হতে পারে, কিন্তু উচ্চারণের পরিবর্তন হবে না। লেটার যেরকম উচ্চারণও ঠিক তাই। শুধু পরিবর্তন হবে ও লেটারে, মানে যেটার উদাহরণ আমি দিয়েছি, ও লেটারের সাথে যে আকসগুলো থাকবে, যেমন এই 4টা আকস, এই 4টা আকস যখন ও লেটারের সাথে আসে তখন তার উচ্চারণগত পরিবর্তন হয়। মানে ভাওয়েলের মধ্যে ও লেটারের যত ঝামেলা, যেমন এই যে এখানে একমাত্র ভাওয়েল হিসেবে ও লেটার পড়লাম, আবার এখানে আকস গুলোর ক্ষেত্রেও আরো বাকি 4টা ভাওয়েলের সাথে কোনো পরিবর্তন হবে না, শুধু ও লেটারের সাথে যখন এই আকস 4টা আসবে তখন এটার পরিবর্তন হবে। পরিবর্তনগুলো একটু লিখে রাখেন। এটা এ, এটাকে এই জায়গায় নিয়ে আসি, সরি ও লেটারে এই 4টার মধ্যে এটাকে এই জায়গায় লিখি। এই যে প্রথম যে 2টা লিখলাম, এই 2টার উচ্চারণ হচ্ছে এ, মানে একার। কিভাবে লিখে দেব, লিখে দেব। এই 2টার উচ্চারণ হচ্ছে এ, আর এখানে বাংলা টাইপ করতে হচ্ছে, না হলে উপায় নাই। এটার উচ্চারণ হচ্ছে এ, এ বলি অথবা এ দিয়ে যদি বলি এ, আর এটা হচ্ছে এ। লিখেছেন? জি। তাহলে ও ছাড়া অন্য 4টা ভয়েলের সাথে এই আকসগুলো আসলে কোনো ধরনের উচ্চারণগত অন্তত পরিবর্তন হবে না, কিন্তু ও লেটারের সাথে যখন এই 4টা আকস আসে তখন তার উচ্চারণগত পরিবর্তন হয়।
সেই উচ্চারণটা কি রকম? এই দুইটা আকসয়ের ক্ষেত্রে উচ্চারণ হবে এ, যার সাথে থাকবে এ, যেমন বে এর সাথে এটা দিলাম, কি হবে? পে পে। আবার মনে করেন এটাই দিলাম, বেবে পেপে, বে বে, বেবে, ইংলিশে বেবি। দেন এটা ট্রাই করেন, বলেন কি হবে? টেলিফোন টেলেফোনে, সবগুলোই এ, যতগুলো ও এর উপরে আকসো আছে সবগুলোই এ, তাই না? তাহলে আস্ত থাকলে সেক্ষেত্রে এটা উচ্চারণ হবে না। এই যে এই দুই ধরনের আকসর ক্ষেত্রে এ উচ্চারণ হবে। না মানে ইয়াতে ওয়ার্ডে যেহেতু লাস্টের ইয়াতে আছে অ্যালফাবেটটা, সেক্ষেত্রে কি ওটা উচ্চারণ হবে? হ্যাঁ, ও এর সাথে আকসো থাকলে উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে এই দুই ধরনের আকসোতে আমরা এ উচ্চারণ করব, সেটা যেখানেই থাকুক। তাহলে বেবে, টেলিফোনে, টেলিভিশন, এরকম অনেক ওয়ার্ড হতে পারে। টেলিভিশন, ভিজিয়ন, জি বলছি কেন? কারণ মাঝখানে এস আছে। টেলিভিশন, টেলিভিশন। আচ্ছা, এটা দিয়ে একটা ট্রাই করি। এরকম কি আছে? এটার ওয়ার্ড খুব কম, একটা আমার জানা আছে এই মুহূর্তে। বলেন উচ্চারণ কি হবে? ইসরায়েল ইজহাএল, এটার উচ্চারণ এ, ইসরায়েল এ, ইসরাইল ইজহা